মাইলস্টোন ট্র্যাজেডিতে ঝরে পড়ল আরও একটি ফুল, বাঁচানো গেল না চতুর্থ শ্রেণীর ছাত্রী আয়মানকে। এ পর্যন্ত মৃত্যু ৩২, এখনও সংকটাপন্ন ৬, কাজ করছেন বিদেশি চিকিৎসকরাও। ৩-৪ দিন সাক্ষাৎকার দিয়ে সেই কিভাবে মারা গেল আমরা কিছুই বুঝতে পারলাম না। সকাল 8:30 হঠাৎ করে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। সাথে সাথে আমরা সিপিআর দিছি, কিছুক্ষণের জন্য সে রিভাইভ করছে, কিন্তু পরক্ষণে আর তার আমরা আসলে তাকে আর ফেরত আনতে পারিনি। সার্বিকভাবে ভালো ফলাফল আশা করার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করে যাচ্ছি। বিমান চলাচলের অ্যাপ্রোচ লাইনের মধ্যে থাকা সব স্থাপনা অপসারণের পরামর্শ বিআইপি। ফ্লাই জোনে মিনিমাম কোনো ধরনের অ্যাসেম্বলি বিল্ডিং যেখানে সমাবেশ হয়, স্কুল তো অনেক মানুষের গ্যাদারিং থাকে, এই ধরনের অ্যাসেম্বলি বিল্ডিং করা উচিত না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি আমিরুল ইসলাম আলিফ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন যত দেরি হবে তত প্রশ্নের মুখে পড়বে সরকার, তৈরি হবে সংকট, দাবি বিএনপি নেতার। ১৫ বছর বিচারের নামে প্রহসন দেখেছে দেশবাসী, বললেন জামায়াত আমির। খেলা অপ্রত্যাশিত বলছেন অভ্যুত্থানের নায়করা। ফ্যাসিবাদ বিরোধী দলগুলো পরিশুদ্ধ না হওয়ায় এনসিপির আত্মপ্রকাশ। ফেনীর পরশুরাম সীমান্তে বিএসএফ এর গুলিতে ২ বাংলাদেশি নিহত, আহত ১। শেরপুর দিয়ে নারী শিশু সহ ২১ রোহিঙ্গাকে পুশিন করল ভারত। রণক্ষেত্র থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত, মৃতের সংখ্যা বেড়ে ১৬, জীবন বাঁচাতে পালাচ্ছে লাখো মানুষ, ধৈর্য ধরার আহ্বান গুতেরেসের।